হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ঘড়িতে এখন বাজে 6টা মতো। তোমাদের দাদা ভাই অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তারপরেই আজ ক্যামেরাটা অন করলাম। বাসি কাজকর্ম বলতে পারো অর্ধেকের বেশি কমপ্লিট। আজ আর বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কি বলো তো, প্রচণ্ড গরম লাগছে আর কাজ করতে তো একদমই ইচ্ছা করছে না। কিন্তু কি করা যাবে, কাজগুলো তো করতেই হবে। নিজের সংসারের কাজ আর কে করে দেবে বলো? আমার সংসার আমাকেই করতে হবে, এটা মনে ভেবেই কাজগুলো টুকটাক করে সারছি। এই জন্যে ক্যামেরাটা অনই করা হয়নি। সকাল থেকে ভাবছি করব, কিন্তু করা আর হয়ে উঠছে না জানো তো। যতটা পারছি ফ্যানটা ছেড়ে কাজ করার চেষ্টা করছি, কারণ ওই যে প্রবলেম কি বলো তো, যেই একটুখানি ঘেমে যাচ্ছি সেই পুরো কপালটা পুরো চুলকিয়ে একদম অস্থির অবস্থা হয়ে যাচ্ছে। কারণ আমার তো অ্যালার্জির প্রবলেম, আর কপালটা একটু ঘেমে গেলেই সিঁদুরের জন্য প্রচণ্ড চুলকায় জানো। এজন্য আরও খুব কষ্ট হয় আর পুরো ফোট বেরিয়ে যায় ঘামাচির মতো। এই জন্য যতটা পারি একটু ঠান্ডা হয়ে থাকতে চেষ্টা করি। আর এই যে তোমাদের দাদাভাই মধু নিয়ে এসে রেখেছিল, কাশি হচ্ছে বলে মধুটা ঢেলে নিলাম। কাচের বয়মে মধুটা রাখা, সব কিছুই দেখবে খাওয়ার জিনিস অবশ্য কাচের জারে রাখাটাই অনেক ভালো, স্বাস্থ্যসম্মত আর কি। প্লাস্টিকে কোনো জিনিসে রেখে খাওয়া ঠিক না। আমার বর তো প্রচণ্ড রাগ করে এটা নিয়ে, কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না। অনেক সময় দেখা যাচ্ছে প্লাস্টিকের জিনিসেই রাখা হয়ে যায়, কাচের জিনিস অনেক সময় খালি থাকে, অনেক সময় থাকে না। এই হচ্ছে ব্যাপার। বোতলটা একটু ধুয়ে রাখছি। এই বোতলে যতটুকু ছিল ততটুকুই কিনে নিয়ে এসেছিলাম, ওই 200-300 গ্রাম মতো হবে। দেখো কাচের বয়ামটাতে একদমই অর্ধেকেরও কম হয়েছে। আর ব্রাশটা করে নিলাম, ব্রাশটা করে এবার একটু জলটা খেয়ে নেব। এক গাল মুড়ি খেয়ে জলটা খেয়ে নিচ্ছি একটু, কারণ সঙ্গে কাজকর্ম করতে করতে গলাটা পুরো শুকিয়ে এসছে। আজকে তোমরা পুরোটাই দেখতে পারবে সকাল থেকে কি করলাম না করলাম, এই হচ্ছে ব্যাপার। আর যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর দুপুর 1টা পর্যন্ত কি বিকেল পর্যন্তই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো বাসি বাসনগুলো মেজে ফেলি, যেগুলো সকালে আর কি বেরিয়েছে টুকটাক খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদা ভাইয়ের, সেগুলোই মেজে নেব। এই যে মেজে নিয়েছি, মেজে ধুয়ে টেবিলের উপরেই উপর করে রাখছি আপাতত। আর স্নান সেরে এসে পুজো দিয়ে তারপর টুকটাক করে মুছে গুছিয়ে রাখবো। কি বলো তো, টেবিলের উপরে উপর করে রাখলে তো দেখতে ভালো লাগে না, এই জন্য ওই কিছুক্ষণের জন্য রাখলাম, তারপরে আবার গুছিয়ে রাখবো। কারণ শরীরটা একদমই চলছে না জানো, যে গরম প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। এই যে বাসন সব মেজে নিয়ে এসে টেবিলে রেখে এবার আমি কি করব বলো তো, এবার আমি ঘরটা একটু মুছে নেব। ঘরটা পুরো যেন পায়ের নিচে কেমন বালি বালি লাগছে, একটু না মুছলেই নয়। চলো তাহলে ঘরটা মুছে নিই, তারপর স্নান করতে দেবো। কি এমন অবস্থা জানো তো বন্ধুরা, এই কাশিটা হচ্ছে না, বড্ড অস্বস্তি হচ্ছে জানো। কেমন যেন গলার মধ্যে খুসখুস করে উঠছে, চা খেলেও কমছে না। আর আমি তো ওই গরম মশলা দেওয়া দারচিনি দেওয়া চা একদমই খেতে পারি না, আমার গন্ধতে খুব প্রবলেম হয়। এই জন্য
আমার পুরো গন্ধতে বমি চলে আসে। তোমাদের দাদাভাই আবার খুব ভালো খায় ওই চাগুলো, কিন্তু আমি একদম খেতে পারি না গো। এই জন্য এমনি চা বানিয়েই খাই থেকে থেকে, এই কাশির জন্য, যাতে একটু গলাটা একটু আরাম লাগে। এই হচ্ছে ব্যাপার। চলো স্নান করে আসি, তারপর বাকি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। ওয়েট করো, স্কিপ না করে দেখো। এই যে স্নান সেরে তো চলে এসেছি, এবার মাথাটা সুন্দর করে চিরুনি করে সিঁদুরটা পরে নেব, আর মুখে একটু হালকা করে পাউডার লাগিয়ে নেব। না হলে কি বলো তো, পাউডার দিলে একটু যেন গরমটা কেমন কম কম লাগে জানো, এই জন্য পাউডারটা দিয়ে নেব। পাউডারটা দিয়ে মুখে একটু দেব, আর ক্রিমটা আপাতত দিচ্ছি না, গরমের মধ্যে ক্রিম দেওয়া আর না দেওয়া একদমই সমান, কিছুই দেওয়ার মতো নেই মুখে। এই জন্য একটু পাউডার লাগিয়ে তারপর আমি সিঁদুরটা পরে নেব, তারপর ফুলটাও তুলে নেব একে একে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর যদি কোনো একটু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না। তোমাদের কাছে অনুরোধ রইল আমার, আশা করি তোমরা আমার অনুরোধটা রাখবে বন্ধুরা। আর এই যে আজকে কটাই ফুল ফুটেছে, জবা ফুল আজকে ফোটেনি, আর জবা ফুলের ডালগুলো না একদম কেটে দিয়েছি, এই জন্যে আরও ফুটছে না ইদানিং, কারণ গাছটায় না পোকা লেগে গিয়েছে, এই জন্য কেটে দিয়েছে তোমাদের দাদাভাই। এই হচ্ছে ব্যাপার। আর এই যে ফুলটা তুলে নিয়ে সোজা পুজো দিয়ে নিয়ে চলো, পরে রান্না করার সময় দেখা হচ্ছে। এই যে বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরে আসলাম জানো, দুপুরে রান্না করতে। এখন ঘড়িতে প্রায় 2টার কাছাকাছি মতো বাজে। রান্না করব আজ আলু দিয়ে মাছের ঝোল, আর করব আছে আলু দিয়ে সজনে ডাঁটা, একদমই সিম্পলভাবে, কারণ একদমই 2 দিন আগেই মাংস খাওয়া হয়েছে, আর মাংসতে না একটু ঝালটা বেশি হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইয়ের খুব কষ্ট হয়ে গেছে। এই জন্য ভাবছি 2-1 দিন একটু হালকা পাতলা দেওয়ার চেষ্টা করি ওকে, যাতে শরীরটা আপাতত ঠিক থাকে যাতে। এই জন্য আজ একদমই সিম্পল খাবার, আলু দিয়ে শুধু ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করছি। আলু দিয়ে একটু মাছের ঝোল করব, আর করব হচ্ছে গেলে ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই ডাল দিয়ে খাওয়ার জন্য, 4-5টা মতো রেখেছি, আর 4-5টা মতো কাটলাম, কেটে একটু হালকা করে তরকারি করব। আর এই যে মাছের ঝোলটা ফোটার জন্য দিয়ে দিলাম। আর কি বলো তো, রান্না করতে তো আমি ভীষণই ভালোবাসি, এই জন্য রান্না করতে আমার কোনো কষ্ট নেই, সারাদিনও যদি রান্না করতে হয় তাও আমি করতে পারবো। কিন্তু এই যে গরমে তো একটু কষ্ট হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা। আর এই যে সজনে ডাঁটাটাও রান্না করিনি, আর সজনে ডাঁটাগুলো না খুব একটা ভালো না, প্রচণ্ড কেমন মোটা মোটা ডাঁটা, তো কেমন একটা পটপট পটপট করছিল বীজগুলো, এই জন্য খুব একটা স্বাদ পাইনি ডাঁটাগুলো খেয়ে। এই হচ্ছে কথা। আজকের ভিডিওটা তোমাদের রান্নাবান্না দেখেই শেষ করতে হচ্ছে বন্ধুরা। আর ঘড়িতে এখন বাজে কটা জানো, প্রায় 3টার কাছাকাছি বাজে। আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।